তাহলে কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আবার নিয়ে এলাম নতুন একটা এপিসোড। আগের দুটো এপিসোড কেমন লাগলো নিচে কমেন্টে জানিও আমাকে। ভাল লাগে না আর কালকে করব। আজকে নিয়ে এসছি নতুন একটা এপিসোড, কি করলাম জীবনে। এই কথাটা বা এই অনুভূতিটা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বলে থাকি। কারোর সাথে হয়তো বলি না, কিন্তু নিজেদের মনে মনেই মাঝে মাঝে আওড়াই যে কি করলাম জীবনে। যাদের মনে এই প্রশ্নটা প্রতিনিয়ত উকি দেয় তাদের বলছি, কেন করনি? করতে কে বারণ করেছিল? তোমার উত্তর শোনার আগে একটা গল্প বলি। গল্পটা একটুখানি শুনে নাও, তারপর যদি তোমাদের কিছু বলার থাকে নিচে কমেন্টে জানিও। এক গুরু তার শিষ্যকে হাতে কলমে জীবনমুখী শিক্ষা দান করছেন। গুরু তার সামনে একটি খালি গ্লাস রাখলেন এবং তারপর গ্লাসটিতে জল ভরে দিলেন। জল ভরার পর শিষ্যের হাতে দিয়ে বললেন যে ধরো, এটা তোমার জীবন। এবার গুরু অন্য হাতে একটা লবণের ডিব্বা বা বলতে পারো লবণের একটা জায়গা দিলেন বা নুনের জায়গা দিলেন। বললেন মনে করো এটা তোমার জীবনের নেতিবাচক, মানে তুমি হেরে গেছো, পরাজয়, ব্যর্থতা, খারাপ সময়, জীবনের সব খারাপ অভিজ্ঞতা বা অনুভূতি, এই হচ্ছে নুনের ডিব্বাটা। এবার গুরু কি করলেন? একটা অদ্ভুত কাজ করলেন। শুনবে সেটা কি? তিনি নুনের যে ডিব্বাটা ছিল তার থেকে এক মুঠো নুন নিয়ে ওই গ্লাসের জলে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর বললেন, শিষ্যকে বললেন এই জলটা খাও। তখন সেই জলটা খাওয়া কি সম্ভব হবে? কারণ সেটা লবণাক্ত হয়ে যাবে, জলটা খেতে খুবই কষ্ট হবে। তারপর গুরুদেব বা তার গুরু তাকে নিয়ে একটা নদীর পাড়ে চলে গেলেন। সে সেমভাবে এক মুঠো নুন নিয়ে নদীর জলে ফেলে দিলেন। বললেন এবার নদীর জল তুমি খাও। তখন শিষ্যটা যে জল খাবে তার কিন্তু কখনোই কোনো প্রবলেম হবে না বা প্রবলেম হয়নি। গ্লাসের জল খেতে যার যতটা কষ্ট হয়েছিল, কিন্তু এই নদীর জল খেতে তার কিন্তু কোনো কষ্টই হয়নি। সে অনায়াসই জল খেতে পেরেছিল, কারণ সেটা লবণাক্ত ছিল না। এবার তার গুরু তাকে একটা মহামূল্যবান শিক্ষা দিলেন। সেই শিক্ষাটা স্বর্ণাক্ষরে লেখা না থাক, বা তোমার ফোনে তুমি PDF রাখতেই পারো, বা তুমি যেখানে পড়াশোনা করো সেখানে কোনো প্রিন্ট আউট করে কোনো A4 পেজে লিখে রাখতেই পারো। সেটা কি? সেটা একটু বলি। যখন এক গ্লাস জলে আমরা নুন দিয়েছিলাম, সেটা জীবনের খারাপ দিক হিসাবে বিবেচনা করতে বলেছিলাম। আসলে তখন আমি ভুল বলেছিলাম, এটা তার গুরুদেব বলছে। আমরা যদি আমাদের জীবনকে ছোট্ট একটা গণ্ডিতে আটকে রাখি না, তাহলে ওইটুকু ছোট্ট গণ্ডিতে আসা খারাপ বিষয়গুলো আমাদের জীবনটাকে বিষিয়ে দেবে। তখন আমাদের টিকে থাকাই দায় হয়ে যাবে। অন্যদিকে জীবনের গণ্ডিকে আমরা যত প্রসারিত করতে পারবো, ততই খারাপ দিকগুলো আমাদের জীবন থেকে প্রভাবহীন হয়ে পড়বে, মানে অতটা প্রভাব বিস্তার করতে পারবে না। বিষয়টা ঠিক সেই জল ভর্তি গ্লাস আর বিশাল নদীর মধ্যে। দুই ক্ষেত্রেই কিন্তু নুন দেওয়া হয়েছিল, কিন্তু বা নুনের পরিমাণটাও সমান ছিল, কিন্তু গ্লাসের জলটা খাওয়া বেশ কষ্টকর ছিল, কিন্তু নদীর জলটা খাওয়ার ক্ষেত্রে কোনো কষ্ট কিন্তু হয়নি। সুতরাং নিজের জীবনকে কতটুকু গণ্ডির বাইরে নিয়ে যাবে সিদ্ধান্ত তোমার। আমরা সাধারণত নিজের বিফলতা আর অন্যের সফলতা দেখে আক্ষেপ করে বলে উঠি কি করলাম জীবনে, কারণ আমরা কম্পেয়ারের জগতে বেঁচে আছি। কোনো কিছু কারোর সাথে কম্পেয়ার না করতে পারলে আমাদের হয়তো পেটের ভাত হজম হয় না। এ কথা বলতে বলতেই তোমার মধ্যে স্বপ্ন পূরণের যে আকাঙ্ক্ষা ছিল তা কিন্তু একসময় নিজের অজান্তেই কর্পূরের মতো উবে যাবে। তাই এখন থেকেই কি করলাম জীবনে না ভেবে ভবিষ্যতে নতুন কিছু করার প্রস্তুতি নাও। আমাদের জীবনে এমন কিছু সুস্পষ্ট লক্ষ্য বা স্বপ্ন থাকা দরকার, যেগুলো না থাকলে জীবনের অর্থই খুঁজে পাওয়া যাবে না হয়তো। কিন্তু তাই বলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, বা স্বপ্ন নিয়ে বসে থাকলেই হবে না। সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে, তবেই পাওয়া যাবে জীবনের আসল সার্থকতা। সেটা যদি একবার জীবনে যাই হোক করে চলে আসে না, তাহলে কি করলাম জীবনে আর এই শব্দটা
বলতে হবে না কখনো। কোনো একটি স্বপ্নকে বাস্তবায়নের জন্য অনেকগুলো বাস্তবসম্মত পরিকল্পনা করতে হয়। সেই পরিকল্পনাগুলো কি একটু দেখে নি। স্বপ্নকে তারিখ সহ লিখে রাখা, লক্ষ্য ছোট ছোট কাজে ভাগ করে ফেলা, আর প্ল্যান প্রতিদিন কাজ করে যাওয়া। তাহলে কিন্তু আলটিমেটলি আনসারটা বাস্তবতা। শৈশবে পরিচিত একটা প্রশ্ন আমরা কম বেশি সবাই মুখোমুখি হয়েছি, বড় হয়ে কি হতে চাও? বা পরীক্ষার সময় বাংলা পরীক্ষায় রচনাও কিন্তু এসছে জীবনের লক্ষ্য। তখন তো বা জীবনের স্বপ্ন যদি আমরা বলি, তখন তো অনেকে অনেক বড় বড় লিখেছি, অনেককে কেউ জিজ্ঞেস করলে অনেক অনেক কিছু বলেছি। সেটা কি আদেও পূর্ণ করতে পেরেছি এই সময় এসে? কিন্তু তবু দিন শেষে আমাদের অধিকাংশ স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। অথচ এই স্বপ্নগুলো বাস্তব রূপ দেওয়াটা কঠিন হলেও অসম্ভব কিন্তু নয়। স্বপ্নকে বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম। ডক্টর এপিজে আব্দুল কালাম নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তার একটা বিখ্যাত ডায়লগ বা উক্তি বলতে পারো, যেটা আমার খুব ভালো লাগে। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। সুতরাং বুঝতেই পারছো স্বপ্নের প্রকৃত অর্থটা কি। কিন্তু সমস্যাটা হলো স্বপ্ন দেখাটাই তো আর স্বপ্ন না। স্বপ্ন দেখা হয়ে গেলে সেটাকে সত্যি করার মিশনে নামতে হবে। আর সেই মিশনের প্রথম পদক্ষেপ হলো স্বপ্নটাকে লিখে রাখা। অবাক হওয়ার মতো হলেও এটাই কিন্তু আসলে স্বপ্ন পূরণের প্রথম ধাপ। লিখে রাখলে তোমার মাথায় সবসময় থাকবে এই ডেটের মধ্যে আমাকে এই স্বপ্নটা আমার পূরণ করতে হবে। তাহলে কিন্তু এই লিখে রাখাটা তোমার মাথায় তুমি যাই কাজ করো না কেন ব্যাকে কিন্তু সব সময় চলতে থাকবে। এটা তোমার স্বপ্ন বা এটা তোমার লক্ষ্য, তোমাকে সেখানে পৌঁছাতেই হবে। লক্ষ্য কি জিনিস? স্বপ্ন দেখা হয়ে গেলে লিখে রাখাও হয়ে গেল। এরপর পালা লক্ষ্য নির্ধারণের। আমরা অনেকেই স্বপ্ন আর লক্ষ্যকে এক ভেবে একটু ভুল করি। না, খুব একটা বড় ভুল করি না, ছোট্ট একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলো তো? স্বপ্নকে যখন আমরা ডেডলাইন দিয়ে কাগজ কলমে বা কোনো এক্সেল শিটে লিপিবদ্ধ করে লিখে রাখি, সেটাই কিন্তু লক্ষ্যে পরিণত হয়। যতক্ষণ না লিখছি ডেডলাইন দিয়ে, ততক্ষণ কিন্তু পূরণ করার ইচ্ছাটা আমাদের মধ্যে তৈরি হবে না, আর সেটা লক্ষ্যও তৈরি হবে না। আমরা স্বপ্নটা নিয়েই বলি বা আমরা লক্ষ্যটাকে নিয়েই কিন্তু জীবনে এগোতে চাই। তাহলে ছোট করে একটা এক্সাম্পল দিই, আমার জীবনের লক্ষ্য বা স্বপ্ন কি। আমি যদি দেখি আমার ইউটিউবে সাবস্ক্রাইবার খুবই কম, এখন যদি দাঁড়িয়ে দেখি 81 সাবস্ক্রাইবার। সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও আমি ভিডিও দিই, সেক্ষেত্রেও বেশি আমার ফলোয়ার না, 302। সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে এই বছর কিন্তু লক্ষ্য না, এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আমাকে একটা পার্টিকুলার নাম্বার, সেই নাম্বারটা যে হতে পারে 10,000 বা 20,000 সাবস্ক্রাইবার বা ফলোয়ার গেন করে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, যাতে তোমাদের কাছে ভালো কিছু ইনফরমেশান বা ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে পৌঁছাতে পারি। পরিকল্পনার জন্য কি করতে হবে? আমাকে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে নতুন কন্টেন্টের ওপর, নতুন কোনো কন্টেন্টের ওপর ভিডিও করতে হবে, আর আরও মানুষের কাছে এগিয়ে যেতে হবে, নতুন করে নিজেকে পলিশ করতে হবে, নিজের ওপর ডেভেলপ করতে হবে, নিজের কথা বলা, নিজের যে কোনো জিনিসের জ্ঞান অর্জন করা, সেগুলোকে পরিকল্পনার মধ্যে কিন্তু আমাকে রাখতে হবে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ হচ্ছে স্বপ্নটাকে ডেডলাইন সহ লিখে রাখা, যেটা আমি আগে বললাম। খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা আমরা অনেকে করি না, যার ফলে কাঙ্ক্ষিত ফলাফলও আসে না। আর তখন আমরা হতাশ হয়ে আক্ষেপ করে বলি আমার দিয়ে হবে না, বা আমার দ্বারা হয়তো সম্ভব নয়, বা এ আমার কর্ম নয়, ইত্যাদি ইত্যাদি। এসব বলে আমরা কিন্তু আমাদের পর্যায়ে আমাদের অজান্তে স্বপ্নগুলোকে নিজেদের অজান্তেই ধরাছোঁয়ার বাইরে বার করে দিচ্ছি। এটা যদি তোমার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে বলছি একটা কথা, এখনই খুঁজে বের করো তোমার স্বপ্ন পূরণের পথে বাধাগুলো কি কি, সেগুলো সরিয়ে দাও পথের থেকে এখনই, এখন থেকেই, আর নিজের স্বপ্নটাকে লক্ষ্যে পরিণত করো, ডেডলাইন সহ লেখো। সব কিছু পড়ে আমি এটা ভাবলাম যে হ্যাঁ,
এখন থেকে এই লক্ষ্য নির্ধারণ করাটা কাজটা তো করাই যেতে পারে। তাছাড়া খাতায় লিখে রাখার চেষ্টাটা অন্তত করে দেখি। ফলাফল কি হয় না হয় সে না হয় পরে দেখা যাবে, কারণ আমাদের তো ধর্মগ্রন্থে বলাই আছে, কাজ করে যাও, ফলের চিন্তা করো না, কর্মটাকে করে যাও নিজের। সেই জন্য কাজটা করি, দীর্ঘস্থায়ী বলবো না, তবে কন্টিনিউয়াসলি সেটা যদি আমরা করতে থাকি একটা ফলাফল তো দেবেই। লক্ষ্য স্থির করে খাতায় লিখে রাখলে, যেটা আমি প্রথমেই বললাম, মাথায় কিন্তু সবসময় ঘুরপাক খাবে এই কাজটা আমার করতে হবে। আর দুটি বিষয়কে একটু খেয়াল করো, এটা নিয়ে একটু রিসার্চ করে আমি দেখলাম, যত যাই হোক না কেন এই লক্ষ্য নির্ধারণ করতে গেলে কিছু বিষয়ের ওপর কিন্তু একটু নজর দেওয়া বা খেয়াল রাখতে হয়। অন্তত দুটো বিষয়, এগুলো হচ্ছে নিজের জন্য দুটো প্রশ্ন যেগুলোর উত্তর পেলেই তুমি লক্ষ্য স্থির করে আরো নিশ্চিত হতে পারবে। তোমার লক্ষ্যটা কি নির্দিষ্ট না স্পেসিফিক? বা নির্দিষ্ট বা স্পেসিফিক, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার ইচ্ছা আছে এই বছরে তুমি ফিজিক্যাল ফিট হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই আমি 10 কেজি ওজন কমাবো কি 20 কেজি ওজন কমাবো কি 5 কেজি ওজন কমাবো। তাকে পার্টিকুলার একটা নাম্বারের মাধ্যমে আর ডেটার মাধ্যমে যদি বেঁধে দাও সেটাই কিন্তু সেটা লক্ষ্য। আর তুমি যে ফিট হবে সেটা কিন্তু লক্ষ্য, কিন্তু পার্টিকুলার কোনো ডেটা সেগমেন্ট নেই, তাই জন্য পার্টিকুলার নাম্বার দ্বারা সেটাকে বাঁধো। আর 2 নম্বর, তোমার এই লক্ষ্যের পরিকল্পনা কি? যে ফিট থাকতে হবে তার জন্য প্রতিদিন জিমে যেতে হবে, ডায়েট ফলো করতে হবে, ঠিকঠাক করে জল খেতে হবে, আর নিয়মিত নিজেকে হাইড্রেট রাখতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের কর্ম বা লক্ষ্যের দিকে এগিয়ে যাব। তুমি যদি একা একা তোমার লক্ষ্যের দিকে এগোতে না পারো তাহলে কাউকে সাথে নাও, যাকে তোমার লক্ষ্যের কথাটা বা স্বপ্নের কথাটা তাকে খুলে বলো। সে যেন তোমার সাথে যদি থাকে একমত, সে তোমাকে অবশ্যই হেল্প করবে। এইভাবে কিন্তু আমরা আমাদের লক্ষ্যটার দিকে ধীরে ধীরে এগোতে পারি। আর কি করলাম জীবনে, এই কথাটাও কিন্তু আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। সেটা নিজের অজান্তেই হারিয়ে যাবে, হয়তো আমরা জানতেই পারবো না কিভাবে হারিয়ে গেল সেটা। একদিন দেখব পেছনে ফেলে আসা পাস্টের থেকে এই প্রেজেন্টে দাঁড়িয়ে আমরা অনেক নতুন কিছু শিখে গেছি, যেটা হয়তো আমি ওই সময় যদি ওই ডিসিশনটা না নিতাম তাহলে হয়তো শিখতেই পারতাম না। আর এই প্রেজেন্ট মুভমেন্টে এত কিছু চেঞ্জ করার ফলে আমার ফিউচারটাও সিকিওর হয়ে গেছে। আর ফিউচারে আমার কিছুতে ভয় নেই যে এইটা কিভাবে করব বা ওটাকে কিভাবে করব। তাহলে শুরু করো তোমার লক্ষ্যটাকে নির্ধারণ করে খাতায় লেখো বা গুগল শিট বা এক্সেলে লেখো। তাহলে আজকে চলি, দেখা হবে আবার পরের সপ্তাহে আবার নতুন কোনো অনুভূতি নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট উইকে। নমস্কার।